সালাম আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও কথা বলবো ভাই বিএনপির লিডারকে নিয়ে, উরুফে তারেক জিয়ারে নিয়ে। তারেক ভাই, আপনি লন্ডনে বসে কি ভাই প্ল্যানিং করতে আছেন যে বিএনপির বিরুদ্ধে যে কথা বলবো এতের এক কর্মী দি মারি হেতের দলের নিষিদ্ধ করে দিন, হেতের দলের কোনো দলের লোক হেতের কোনো সম্পর্ক নেই, এমন কিছু প্ল্যানিং করতে আছেন? আমার তো মনে হয় আপনি এমন কিছু প্ল্যানিং করতে আছেন। এতে সোহাগ নামে এক লোকের মারলেন, ব্যবসায়ীকে মারলেন ভাই। আপনি পরে দেখি করছেন এসব কাম যারা করে তারা বিএনপির নেয়। মারার আগে হাতে বিএনপি এসেছিল, মারার পরে কি হাতে বিএনপি নেয় আমাদের বুঝা। আপনারা তো দিয়ে যেতে আসলে ক্ষমতা বসার আগে যা শুরু করছেন, ক্ষমতা বসতে দিয়ে যে দিনে দুদিকে মানুষ জড়াই দিবেন আপনারা। ভাই আপনারা নীতি মানে নীতি নীতি তো ঠিক ঠিক দেখতেছেন। আপনারা তো সারা জীবন বালা হইতাম, আপনারা এখন নীতি দেখে তো মনে হয় আপনারা শেখ হাসিনার তুনো খারাপ, আপনারা সুর জাতের তুনো খারাপ। সুর আপনারা তুনো বালা আছে, সুর নিয়ে কথা বলে সুর আমার গালাগালি করবো তোরাই জাতার লগে আমার কি মিলাস। তারেক ভাই আপনার জন্মে ঠিক আছে একটু জানাই তোমরা, আমার মনে হয় আপনার জন্মে ঠিক নেই। আপনার নেতা কর্মীরা দেশ চুরি বাটবারি করতেছে, আমরা লন্ডন করতেছে। আপনি দেওয়া যাইতেছে যে নেতারা জানিতেছে চুরি বাটফারি করি, লন্ডনে মনে কিছু বাগটাক যায় আপনার লাই। সারা জীবন আপনারা বালা জানতাম, বিএনপির নেতা কর্মীরা বালা জানতাম। এখন রুমিন ফারানার চরিত্র দেখে, রুমিন ফারানার চেহারা দেখে তো মনে হয় কিরণ মেলার যে অভিনেত্রী ছিল হের একবার কফি চোখে কাজল টাজল লাহি একবার ডঙ্কালের মতো হয়ে গেছে। মানে বুঝলাম না কিছু। দেশের মধ্যে মনে হয় একমাত্র নেতা আমি, একমাত্র রাজা আমি রে আছেন, আর কোন দল নেই। এটা হাসনাত আব্দুল্লাহ ভাই। ভাই আপনার একটা কথা বললি, আপনি কি মনে করেন আপনি তারিখকে আপনি হারাইতে পারবেন? সম্ভব না ভাই, যত কথা এখন সম্ভব না। এই মুহূর্তে তারা গেল্লাই ভাই একবারে পারফেক্ট শেখ হাসিনা। শেখ হাসিনার এই মুহূর্তে আমাদের বাংলাদেশে মনে হয় দরকার। অতীতে বুবুজানদের নিয়ে অনেক কিছুই বলছি, বুবুজান মনে কষ্ট নিয়েন না, ঠিক আছে? বুবুজান রাগের মাথা অনেক কিছুই বলছি, বুবুজান আপনি পারফেক্ট ছিলেন বিএনপির। আপনি দেশে আসেন, আপনি আয়নাগর বানান, আয়নাগর বানানোর যদি টাকা লাগে আমরা রেখেন, আমরা দিন। তারপর আয়নাগর বানাই সব মাথা চোদাইতে ঢুকেন। এবার এবার সাই সাই ঢুকেন মাথা চোদাইতে। ভীষণ কালো তো ছিলেন, এবার সাই সাই ঢুকেন। কারে কারে আমি সোজা বাংলা বলে দিতেছি, ঠিক আছে? সবার আগে রুবিন ফারানারে, ঠিক আছে? মির্জা ফখরুল রে, সোজা বাংলা কথা মাথা চোদের ঢুকা না, মাথা চোদের ঢুকে নিয়ে বুড়া বয়সে নিয়ে মাথা চোদের ইচ্ছা মতো গরম দিন দেয়, মাথা চোদার মধ্যে দিয়ে গরম দিন দিলে মাথা চোদে সোজা হইব। আল্লাহর মাথা চোদায় নির্বাচন, আবার নির্বাচন চোদাইতে আসো তোমরা, হ্যাঁ? মানুষ মারণ নাহলে এমন কম মানুষ মারণ নির্বাচন চোদাই দিয়ে যদি নির্বাচন দিবে এর দিন মনে জিতলে তো মনে দেওয়া যায় জড়ানি শুরু করবে মানুষের। তোমাদের বিরুদ্ধে কথা বলে তোমরা জড়াই দিবে। কি কমু ভাই বিএনপি নিয়ে, বিএনপি মাথার চোদ হয়ে গেছে ভাই। এটি এটি আমার মনে, এটি অন যারা বিএনপি করে আমার মনে হয় কি জানেন, এটি নিজের মার হন দেয়, নিজে জন্ম হয়েছে। এটিতে গালি দিলে আছে না ভাই, আমার আমার আইডি, আমার সেনা, আমার আইডি বাদ হয়েছে এটিতে গালি দিলে ভাই। এত ভালো ভালো গাল মনে দিয়ে আছে। যাক, বেশি কিছু বলতাম না ভাই। আপনাদের যদি ইজ্জত থাকে, আমরা যদি শরম থাকে, তার এক ভাই আপনার নির্বাচনের কথা কই না, আপনার কর্মীরা নির্বাচনের কথা কইতো না। যদি শরম থাকে আর আপনারা যদি বেলা যা থাকেন ভাই, আমরা সুরে যাত তুমি নিচে যাতো আইন ভাই, তাহলে কইতেন আর সমস্যা নেই। ভবিষ্যতে যে মাদার সাথে ভাই নির্বাচনের কথা কইবো ভাই, ঠিক আছে? আমি মনে করবো হাতে বিএনপি তারেক রহমানের ছেলে, হাতে নির্বাচনের কথা কইবো। তারেক রহমানের সুরে যাত তুমি নিচে যাতো রাই। তারপর আপনি বুঝে নিন আপনি কোন জাতের চাইছেন, আমার কথা বুঝছেন? আর এই ভিডিও পাওয়ার পর আমার যদি কেউ ঠেট দেন ভাই, এবার নাম ভাই সোজা বাংলা কথা, নামটা আছে না, আঙ্গুল দিয়ে তুলি নাম মেরে কই আমি জানি আমার ঠেট দিছেন। পরে আমার কই তুই দিছ কি রে, এত ভালো মনে করেন না ভাই। আপনি আমার ঠেট দিয়ে মেরে ছেড়ে দিমু ভাই, বেজ্জুতি করে লাম। ইতিহাসে যে বেজ্জুতি কি করে নি, বেজ্জুতি আপনারও করে দিমু ভাই, বুঝছেন? বেশি কিছু বলতাম না, ভালো থাকবেন। আর আসসালামু আলাইকুম।